ত্রিপুরার টেট পাস চাকরি প্রার্থীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ত্রিপুরার টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আগামী 30শে জুলাই আবারও আন্দোলনমুখী হচ্ছেন। ত্রিপুরার টেট পাস চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যা আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, ত্রিপুরার টেট পরীক্ষায় উত্তীর্ণ সকল চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ, আগামী 30শে জুলাই সকাল 10টার সময় টিআরবিটির সামনে প্রত্যেকে উপস্থিত থাকবেন। আমরা এক বৃহত্তর আন্দোলনমুখী হতে যাচ্ছি। অর্থাৎ ত্রিপুরার টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আগামী 30শে জুলাই আবারও আন্দোলন করা হচ্ছে। প্রত্যেকে উপস্থিত থাকার বিশেষ আবেদন জানিয়েছে। এবার রাজ্যবাসীর প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, কেন শিক্ষকরা আন্দোলন করবেন? শিক্ষকদের কেন আন্দোলন করতে হবে? এই রাজ্যে কি আন্দোলন ছাড়া চাকরি হবে না? আমরা ইউটিউব, ফেসবুক সবখানেই দেখতে পাই শুধু একই কথা। ত্রিপুরা অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি 2022-এ পরীক্ষা নিয়েছে, 2023-এ রেজাল্ট আউট হয়েছে, অর্থাৎ 2023-এ রেজাল্ট দিয়েছে এবং ভেরিফিকেশনও হয়েছে। তাহলে রাজ্য সরকার কেন রেজাল্ট দিচ্ছে না? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনার হাতেই রয়েছে শিক্ষক অর্থাৎ শিক্ষা দপ্তরের দায়িত্ব, ওনার হাতেই রয়েছে। উনি রাজ্যের শিক্ষামন্ত্রী। তাহলে অফার দেওয়া হচ্ছে না কেন? সুপ্রিম কোর্ট মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে কিংবা নোটিফিকেশন জারি করে এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়, যেখানে বলা হয়েছে যে যারা ডিএলএড করেছে তারাই প্রাইমারি অর্থাৎ টেট 1 দেবে, আর যারা বিএড করা হয়েছে তারা টেট 1 দিতে পারবে না। সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু মাননীয় আদালত তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখন মাত্র 361 জন যারা টেট পাস করে বসে আছে, তাদেরকে অফার দেওয়া হচ্ছে না কেন? যারা সমাজ পরিবর্তন করে, যাদের কাছে পড়াশোনা করেই ছাত্ররা, যারা এখন ছাত্র আছে, তারা হয় দেশের নায়ক, রাষ্ট্রের নায়ক, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারাই তো হয় মন্ত্রী, মিনিস্টার। তাহলে কেন এই 361 জন যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন তাদেরকে অফার দেওয়া হচ্ছে না? এত দেরি হওয়ার কারণটা কি? আপনাদের কি মনে হয়? এ রাজ্যে কি আন্দোলন ছাড়া চাকরি হবে না? সাধারণ মানুষের প্রশ্ন। যারা এখন পড়াশোনা করবে, যারা আগামী দিনে কয়েকদিন পর হয়তো এই শিক্ষকরা যারা অফার পেয়ে জয়েন করবেন, তারাও বা তাদেরকেও ছাত্রছাত্রীরা দেখবেন। তারা ছাত্রছাত্রীদের যখন পড়াতে যাবেন, যে ছাত্রছাত্রীদের পড়াবেন, যে স্কুলে যাবেন, ওই স্কুলের ছাত্রছাত্রীরাও তাদেরকে আন্দোলনে দেখবেন। তাহলে এ রাজ্যের যারা শিক্ষক তাদেরকেও আন্দোলন করতে হয়, তাহলে বাকিদের পরিস্থিতি? এ রাজ্যের শিক্ষকতার শর্টেজ রয়েছে। 2021-এ আন্দোলন করে চাকরি পেতে হয়েছে। 3600 যে টিচার নিয়োগ করা হলো, সেখানে এখনও আন্দোলন করতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্বশীল এবং সুচিন্তিত মতামত এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা জানি যে সিদ্ধান্তগুলি হয় অত্যন্ত উপকারী। রাজ্যের পিআরটিসিকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যাতে অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা সেই সুযোগটা গ্রহণ করতে না পারে। এ রাজ্যের ছেলেমেয়েদের প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখানে আমরা অত্যন্ত খুশি এবং প্রত্যেকটা সিদ্ধান্ত অত্যন্ত দায়িত্ব সহকারে তিনি বা নিখুঁতভাবে নিয়ে থাকেন। গ্রুপ সিতে নিয়োগ করলেন, আমরা দেখেছি, কারোর কোনো প্রশ্ন ওঠেনি। ডির প্রসেসিং চলছে, কিন্তু তার মাঝখানে যে মাত্র সেই জেআরবিটির প্রসেসিং তো অনেক লম্বা, কারণ 5000 পোস্ট, অনেকগুলো তাদের ভাইভা সহ কমপ্লিট করতে হয়েছে। ইন্টারভিউ, প্রসেসিং, রিটেন, ভাইভা সবগুলো লম্বা প্রসেসিং। কিন্তু টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তারা 2022-এ পরীক্ষা নিয়েছে, 23-এ রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে এবং ভেরিফিকেশনও হয়ে গেছে। তাহলে রাজ্য সরকার অফার দিচ্ছে না কেন? এই প্রশ্নগুলো সবার রয়েছে, আমার আপনার। নির্বাচন তো ঠিকঠাক হচ্ছে। 2023-এ বিধানসভা নির্বাচন ঠিক সময় হলো, ঠিক সময় রেজাল্ট আউট হলো। 2024-এর লোকসভা ইলেকশন হয়ে গেল, এখন পঞ্চায়েত ইলেকশনও চলছে। তাহলে রেজাল্টটা কেন ঠিকঠাক হচ্ছে না?
যারা আগামী দিনে শিক্ষকতার চাকরি পাবেন, এই 361 জন যারা জয়েন করবেন, তারা জয়েন করার পর ছাত্রদের পরীক্ষা ঠিক সময় মতো নিতে হবে, রেজাল্টটা ঠিক সময় মতো দিতে হবে, পরবর্তী ক্লাসে ওঠানোর জন্য ঠিক সময় মতো সব প্রসেসিং শেষ করতে হবে। 1 বছরের যে সিস্টেম, সেই 1 বছরেই শেষ করতে হবে, তাদের রেজাল্ট, প্রশ্নপত্র, পরীক্ষা সব শেষ করতে হবে। তাহলে যারা চাকরিতে পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, তারা অফারটা কেন ঠিক সময় মতো পাচ্ছে না? দোষটা কার? সিস্টেমের সমস্যা রয়েছে? রাজনীতির সমস্যা থাকার কথা নয়। শিক্ষকদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকে না। রাজ্য সরকার ইন্টারভিউ নিয়েছে, রাজ্য সরকার চাকরি দেবে, আমরা এটা 100% বিশ্বাস করি। কারণ যেহেতু বর্তমান রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার, পরীক্ষাও নিয়েছে তারা, চাকরিও তারাই দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো 2 দিন আগে কিংবা পরে, কিন্তু এই পরেটা কখন, কিন্তু কেন এই দেরি হওয়ার কারণটা কি, এটাই তো জানতে চায় সাধারণ মানুষ। এটাই তো প্রশ্ন সাধারণ মানুষের। এই যে তাদের জীবন থেকে যদি একটা প্রসেসিং করতে 2 বছর, 3 বছর, 5 বছর যদি সময় লেগে যায়, সে সময়ের দামটা তারা পাবে কখনো? সেই গুরুত্বটা কি কখনো হবে? এরা যে টিচার শর্টেজ রয়েছে, অনেকগুলো স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, তার বিশেষ কারণও দেখানো হয়েছে। স্কুল বন্ধ করার প্রথম কারণ দেখানো হয়েছে যে 1 কিলোমিটারের মধ্যে 2-3টে স্কুল রয়েছে, ছাত্র সংখ্যা কম, টিচারের সংখ্যা কম, তাই এই স্কুলগুলোকে অন্য স্কুলের সঙ্গে যুক্ত করে দিয়ে টিচারগুলো এবং স্টুডেন্টগুলোকে ওই স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। তার ফলে শিক্ষকের সংখ্যা কমে গেছে। তাহলে আগামী দিনে বেকারদের পরিস্থিতি কী হবে? এবং শুধুমাত্র 361 জন শিক্ষককে অফার দিতে এত সময় লাগছে। যদি এই জায়গায় 3000 হতো শিক্ষক সংখ্যা, তাহলে কি হতো? তাহলে এই রাজ্যে কি আন্দোলন ছাড়া চাকরি হবে না? শিক্ষকরা যদি আন্দোলন করতে হয়, তাহলে এটা আমার আপনার কি মনে হয়? আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করি, প্রফেসর ডক্টর মানিক সাহাকে। আমরা তার কাছে অনুরোধ জানাই যেন শিক্ষকরা বা যারা আগামী দিনে শিক্ষক হচ্ছেন, যারা উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায়, তাদেরকে দ্রুত চাকরির অফার দেওয়া হোক। আপনাদের কি মনে হয় আগামী 30শে জুলাই যে আন্দোলনের ডাক দিয়েছে এই শিক্ষকরা, যারা টেট পরীক্ষার চাকরি প্রার্থীরা, আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।